ওফ কি লাগছে গো তোমায়, क्या बात क्या बात, পাত্রী চাই পাত্রী চাই। তো আমাদের হচ্ছে এই ঠাকুরটা, এই যে সবুজ রঙের, আমাদের এবারে সবুজ রঙের টোপর সাজ অর্ডার দেওয়া হয়েছিল। এটা হচ্ছে তোমার, এটা কি সাজগো, এটা কি সুন্দর। মামা বসেছে এখন বরণ ডালা রেডি করতে। মামা তোমার চিরুনি সাইজটা দেখি দাও মামা, এই যে চিরুনি ঠাকুরের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে হচ্ছে সেই দিন, আজকে হচ্ছে আমাদের ঠাকুর আনার দিন, বিশ্বকর্মা পুজো শুরু আমাদের। তো আজকে আমরা আছি এখন ঠাকুর আনতে, এখন বাজে প্রায় 4:30 সময় ঠাকুর অর্ডার দেওয়া ছিল আমাদের রামতলায়। তো এখন সবে বৃষ্টিটা থেমেছে, আকাশ একদম ক্লিয়ার, তো পুরো একদম পারফেক্ট টাইম ঠাকুর আনার জন্য। তো বাবা বললো এই সবে বৃষ্টিটা থেমেছে, এই সুযোগ মানে একদম একদম আহেম মুহূর্ত একদম ঠাকুর আনার। তো ঠাকুরটা এই সময় নিয়ে চলে আসি। এখানে আছে আমাদের বাংলা ব্লগ আমাদের আজকেই ডাক্তার দেখিয়ে এসছে সকালবেলা, শুধু একটা কাপ সিরাপ দিয়েছে বেচারাকে, বেচারা বিশাল খুশি হয়ে গেছে একটা কাপ সিরাপ দিয়ে। ভালো আছি, একবার একটা 10 ml কাপ সিরাপ খেয়েও সেরে গেছে। তো চলো, আমাদের এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে অশোক কাকু এখন গাড়ি নিয়ে রেডি হচ্ছে, মা রেডি হয়ে গেছে আর বোনও রেডি প্রায়, আর বাবা ভেতরে বসে আছে অফিসে। তো এখানে আছে বিনয়দা, রকিদা আর অশোক মামা। ওফ কি লাগছে গো তোমায়, क्या बात পাত্রী চাই পাত্রকে দেখে নাও, কোনো দাবি নেই, শুধু পাত্রী হলেই হবে। না না, চশমাটা ওপরেই ঠিক ছিল না, এই রেখে চশমাটা মাথায়। তো বুলু কাকু ট্রলি নিয়ে অলরেডি রামতলা চলে গেছে, আমরা এখন গাড়ি ফাড়ি নিয়ে যাচ্ছি। ওখানে বুলু কাকু দাঁড়িয়ে থাকবে ট্রলি, কারণ ওখানে ট্রলি ভাড়া বিশাল, আর ট্রলি ভাড়া ওখানে ট্রলি পাওয়াও যায় না, আর পাওয়া গেলেও বিশাল একটা ভাড়া আছে। আর যেহেতু আমাদের নিজের ট্রলি আছে, তো সেহেতু বুলু কাকুকে বলে দেওয়া হয়েছে। তো বুলু কাকু ওখানে দাঁড়িয়েছে, চলো ঠাকুরটা আনি। তো বোন বসেছে বিনয়দা গাড়িতে, গিরি কাকু যাবে ওই গাড়িটাতে, আর আমি নিয়ে যাবো মায়ের গাড়িতে। আমার গ্যারেজ খুলছে, গাড়ি বের করবো আমি। এই যে আমার বাহন এখানে দাঁড়িয়ে। তো চলো, ফাইনালি আমরা এসে পৌঁছেছি। যে এই যে আমাদের ঠাকুর এখান থেকে কিনেছি, আগের বছর ঠাকুর যখন কিনেছিলাম আমরা ওই যে গোলাটা দেখছো, ওই গোলা থেকে কিনেছিলাম, কিন্তু এই বছর ওই গোলা থেকে কিনি। আমরা সাধারণত এই গোলা থেকেই কিনি প্রত্যেক বছর ঠাকুর, কিন্তু আগের বছর একটু এখানে দামের মিলটা হয়নি, এখানে একটু বেশি দাম চাইছিল, তাই জন্যে এইগুলা থেকে কেনাই। তো আমরা আগাগোড়া এইখান থেকেই কিনে এসেছি কাকুর থেকে, মানে এনার বাবা, মানে এখন যিনি আছেন উনি হচ্ছে ছেলে, তো ওনার বাবা যবে থেকে থাকতো তবে থেকে। হ্যাঁ আমাদের সরাবো, ও একে ডাক তো, ওই গাড়িটা সরাতে বল। দেখো ঠাকুরটা দেখো। তো আমাদের হচ্ছে এই ঠাকুরটা, এই যে সবুজ রঙের, আমাদের এবারে সবুজ রঙের টোপর সাজ অর্ডার দেওয়া হয়েছিল। এটা হচ্ছে তোমার, এটা কি সাজগো, এটা কি সুন্দর, পাগড়ি সাজ, উড়ি সর্বনাশ, এটা হেভি দেখতে তো। আর এটা হচ্ছে টোপর সাজ। আমাদের আগের বার যদি ব্লগ দেখে থাকো, আমরা উপরে দিয়ে দেবো ব্লগের এটা। তো আগের বার যে ঠাকুরটা হয়েছে সেটা নীল সাজ হয়েছিল, নীল টোপর। এবারে আমরা নীল নিয়ে এবার আমরা সবুজ টোপর সাজ নিয়েছি, সবুজ টোপর সাজ। আর একটা টোপর সাজ হয় যেটা হচ্ছে তোমার গোল্ডেন, এটা হচ্ছে গোল্ডেন টোপর সাজ হচ্ছে আমাদের ঠাকুরটা। অলরেডি মা দুর্গা তৈরি হচ্ছে এখানে, এই যে দেখতে পাচ্ছ মা দুর্গা আসছেন, গাইস মা দুর্গা আসছেন। উফ, আলাদাই একটা ভাইব, আলাদাই একটা ফিলিং। এই যে আমাদের বিশ্বকর্মা এবারে সবুজ সাজ করতে বলেছিল। পরের বছর আমরা পাগড়ি করা কিনবো। পাগড়ি বাঁধা দেখিয়েছি, কি সুন্দর না ভেতরে আর একটা পাগড়ি বাঁধা দেখবি কি সুন্দর। এটা আমাদের পেছনে এই পাশে বসেছে অশোক কাকু। অশোক কাকুকে বেঁধে দাও, বুঝলে তো, এই দড়িটা দিয়ে অশোক কাকুকে আর একে দুজনকেই বেঁধে দাও। সে থাকবে, কে যাচ্ছ গাড়িতে, কে যাচ্ছ? একজনও সামনে, একজনকে বসতে হবে। ও ঠিক আছে, ও একটা যা সাপোর্ট দিয়ে রাখবে, বাকিটা অশোক কাকু ধরে নেবে, তো চাপ নেই কোনো।
বাকিটা সামনেও তো একজন ধরে বসবে। বাপিকাও বসে যাও সামনে। ইকুইপমেন্ট গুলো নেই, হাতুড়ি ফাতুড়ি গুলো নেই। ঠাকুর ঢোকানোর চেষ্টায় আছে। এটা আমাদের নতুন বাড়ি, তো নতুন বাড়িতে এখন ঠাকুর ঢোকানোর চেষ্টায় আছে। নতুন বাড়ির 3 তলাতে এবারে পুজো হবে, তাই জন্য এই যে এখানে এখন চেষ্টা চরিত্র চলছে কোনোভাবে ঠাকুরকে তোলার। রেলিংটা নেই বলেই ওদের সুবিধে, নাহলে রেলিংটা থাকলে ওদের তোলানো এখন সাইডে রাখো ওইখানটায়। সকালেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে দিয়ে গেছিলো সোনা কাকু লোকেরা, সকালবেলা একদম ব্লগ স্টার্ট করিনি। তো এখানে সব ঠাকুর ফাকুর তুলে এরকম অবস্থা হয়ে গেছে, ঠাকুর এই যে বসে আছে, দাঁড়িয়ে আছে। এখন যেটা কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে কি পাতা হবে চৌকিটার উপর, কারণ চৌকিটা ফাঁকা ফাঁকা লাগলে কেমন একটা লাগছে। ইটটা দিও না, ইটটা সরিয়ে দাও, ইটটা সরিয়ে শুধু চৌকিটা দাও, চৌকিটা দিয়ে ওটা বসাও। আর্টসটা ছাড়িয়ে যাবে না তো ওইটার মধ্যে থাকবে না ব্যাপারটা। অনেক কটা অ্যাডজাস্টমেন্ট করতে, একটু ডান দিকে সরাও, একটু ডান দিকে সরাও। হ্যাঁ, সেন্টার করে বসানো হয়েছে। টানো 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 টানো, ব্যাস ব্যাস, হ্যাঁ ব্যাস, একদম থাক, পারফেক্ট আছে। তো এইটা হচ্ছে আমাদের ঠাকুর পজিশনিং হয়ে গেছে, ঠাকুর বসে গেছে মোটামুটি। আর আমাদের এখানে বসে গেছে ধ্যান করতে পারছে। আরে বিশ্বকর্মার সাথে অসুর বসে না গো। এখন আমাদের চা টাইম, চা বানিয়েছে, চা কার্টাসি হচ্ছে মানসীদা। উমা, হাতটা কি ভালো লাগছে, চা হাতটা কেমন চকচক করছে। যাই হোক, তো বাবাকে নিচে চাটা দিয়ে আসতে হবে। আমাদের চা সবাইকে এই ছোট কাপে দেওয়া হবে, গিরি কাকু দেবে। চলো ব্যাপারটা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে দেখলে ঠাকুর 3 তলায় রাখা হয়েছে আর কি। আমাদের আজীবনকাল কারখানাতেই পুজো হয়ে এসেছে ঠাকুর আর কি। যেখানে বসতো এতদিন ধরে তোমরা যেখানে দেখেছো, সেখানে নতুন আমাদের মেশিনটা এসে আছে, নতুন মেশিনটা রাখা রয়েছে, তাই জন্য ওই জায়গাটাতে এখন আর পাওয়া যাবে না ঠাকুর পুজোর জন্য। এই গডস গ্রেসই নতুন মেশিনটা এসে আছে, যাকে ঠাকুরের জন্যই। তাই জন্য আমাদের ঠিক করা হয়েছে যে আর নিচে কারখানায় পুজো করা হবে না, ওপরে 3 তলায় যেখানে লোকনাথ বাবার পুজো করা হয়েছিল নতুন 3 তলার হল ঘরটায়, সেখানেই পুজো করা হবে। কারণ সবথেকে বড় কথা হচ্ছে কারখানা মানে কারখানার পুজো আর আমাদের বাড়ির পুজোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আর কারখানা যেহেতু আমাদের বাড়ির সাথে অ্যাটাচ, তাই জন্য ওপরে করা নিচে করা একই। কারখানাতেই যে করতে হবে সেরকম ব্যাপার নেই, তাই জন্যই আর কি আমাদের ওপরে করা। আর সুবিধেও হয়, ওপরে যেহেতু ঠাকুরঘর জিনিসপত্র নিয়ে আসা নাড়াচাড়া করাতেও সুবিধে। তাই জন্য প্রথমবার যেমন লোকনাথ বাবা পুজো নতুন বাড়িতে হলো, তেমনই নতুন বাড়িতে প্রথমবার বিশ্বকর্মা পুজো হচ্ছে। তো ভীষণ এক্সাইটেড আমরা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরেই আবার কাজ করতে বেরোবো। তো চলো, এখন সিনারিওটা হচ্ছে, এখন আমরা এসেছি ঠাকুরের সামনে বসতে। আমি বসতে এসেছি, ওরা কাজ করতে এসছে। প্রত্যেক বছর তোমরা যেমন জানো আমি শ্রী বানাই, কিন্তু এবছর আমি শ্রী বানাতে পারছি না ফর সাম রিজনস। তো মামা এসে শ্রী বানাতে, কারণ আমাদের বাড়িতে সেরকম কেউ শ্রী বানানোর চেষ্টা কোনোদিন করেনি, আমি বানাতাম। তো মামাকে মা একটু হেল্প করে দেবে, মেন মামাই বানাবে। তো এখানে বরণডালা টরণডালাও রেডি করা হবে, প্লাস পুরোহিত মশাইও আসবে, সব জোগাড়জান্তি করে রেখে যাবে। কারণ কালকে একদম সকালবেলা আর্লি মর্নিং পুজো, 7:30 7টার সময় পুরোহিত ঢুকবে, তাই জন্য। তো আমি এখন দেখবো আর তোমাদেরকেও দেখাবো শ্রীটি কেমন তৈরি করা হচ্ছে। তো চলো দেখতে থাকি। মামা বসেছে এখন বরণডালা রেডি করতে। মামা তোমার চিরুনি সাইজটা দেখিয়ে দাও মামা। এই যে চিরুনি ঠাকুরের। ও বাবা,